হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে একটি দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এটা হলো গ্রাম বাংলার স্কুল, গ্রামের স্কুল। তো এইখানে অনেক বাচ্চারা পড়ালেখা করে। তো দেখতেই পাচ্ছেন স্কুলের অবস্থা। এটা একটা গ্রামের স্কুল। গ্রামের স্কুলে অনেক বাচ্চাই পড়ে গ্রামের। তো গ্রামের স্কুলের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, টিনের চাল ভাঙা, তো বেড়া ভাঙা দেখতে পাচ্ছেন, গেট নাই, আরও অনেক কিছু নানা সমস্যা আছে। তো এখানে দেখেন স্কুলের যে অবস্থা, তাহলে এখানে লেখাপড়া হয় কিভাবে এবং লেখাপড়া করে কিভাবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখবেন ভিডিওটা এবং কমেন্ট করে যাবেন স্কুলটা মেরামত করা ঠিক কিনা। তো আমি বলতে চাই, দেখেন ব্ল্যাকবোর্ড ফাটা, তো এই ব্ল্যাকবোর্ডে লেখাপড়া করানো হয়। তো দেখতে পাচ্ছেন, দেখেন বেরেঞ্চি ভাঙা, গেট নাই, তাহলে এইগুলো কিভাবে পড়ালেখা করায়? তো আমাদের প্রজন্মগুলাকে যদি এভাবে লেখাপড়া করায়, তাহলে ওরা বড় হয়ে কি শিখবে? তো ওরা তো শিখতে পারবে না কিছু। তাই আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা কমেন্টে এবং লাইকে শেয়ারে মাধ্যমে আপনারা ভিডিওটা ভাইরাল করে দিন, বা অন্য যার মানে আয়তায় আছে তার কাছে যেন ভিডিওটা পৌঁছায়। তো আমি এখানে ঘুরতে আসছিলাম, ঘুরতে আসে দেখছি এটা। তো ব্ল্যাকবোর্ডের অবস্থা দেখতে পাচ্ছেন এবং চারোদিকে ফাটা। তো আরও দেখতে পাবেন, এই দেখেন চারোদিকে ফাটা ভাঙ্গা চূড়া। তো আমি বলতে চাচ্ছি, এই দেখেন টিনের চালও ফুটা। তো পানি পড়বে, বাচ্চারা কিভাবে লেখাপড়া করবে? তো বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য ভালো স্কুল এবং ভালো ঘরের দরকার। তো আপনারা এটা চেষ্টা করবেন এবং দেখবেন। তো আপনারা বিষয়টি দেখেন যে কিভাবে কি করলে কি হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের সামনে আমি আসছি। তো আমাদের এখানে ভিডিও করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু স্কুলটা দেখার পর আমার ইন্টেনশনটা বাড়ে গেল যে আমি একটু ভিডিওটা করি। তো দেখতে পাচ্ছেন স্কুলের নাম হরিশ্বর তালুকদার